আসসালামু আলাইকুম। এফএসসি সাবডিভিশন যারা আছে তাদেরকে আজকের ক্লাসে স্বাগত জানাই, সাধারণ গণিত ক্লাসে স্বাগত জানাই। তো 11.1 বীজগণিত অনুপাত ও সমানুপাত এর আগের লেকচারগুলো যারা দেখে থাকো নাই বা দেখে আসোনি তারা অবশ্যই ক্লাসগুলো দেখবা। তো আজকে আমরা 19 নম্বর অঙ্কটা সমাধান করব। দেখো এখানে lx ইজিক্যাল টু মাই ইজিক্যাল টু nz। এখানে ভেরিয়েবল কোনটা? x একটা ভেরিয়েবল, y একটা ভেরিয়েবল, z একটা ভেরিয়েবল। প্রথমে আমরা x এর ভ্যালু, y এর ভ্যালু, z এর ভ্যালু তিনটার ভ্যালুটা বের করে নেব। কেমন করে বের করে নেব? যেমন তোমার lx ইজিক্যাল টু তুমি কে লিখবা, my ইজিক্যাল টু কে লিখবা, nz ইজিক্যাল টু কে লিখবা। x ইজিক্যাল টু কি হবে? k ডিভাইডেড l। y ইজিক্যাল টু কত হবে? k ডিভাইডেড m। দেখো, না বুঝলে খেয়াল করো যে তিনটা সমান সমান আমরা ধরে নেব k। তাহলে এখন আলাদা করে কে লিখতে হবে, মানে এরকম লিখতে হবে lx ইজিক্যাল টু k। তাহলে এভাবে তুমি লিখতে পারো x ইজিক্যাল টু k ডিভাইডেড l। আমি এলটা এখানে গুণ ছিল, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে। একটু দ্রুত করার চেষ্টা করি। কে তাহলে এখানে তোমার y ইজ ইকাল টু কে ডিভাইডেড m। এখানে আবার সেম কাহিনী হবে, n z ইজ ইকাল টু কে, z ইজ ইকাল টু কে ডিভাইডেড n। এবার আমরা এটাতে বসিয়ে দেব। ওকে, তো বাম পক্ষে যদি আমরা বসিয়ে দিই এক্স স্কোয়ার ওয়াই জেড, এখানে তোমার ওয়াই স্কোয়ার জেড এক্স, জেড স্কোয়ার এক্স ওয়াই। তো মানগুলো যদি বসিয়ে ফেলি, এক্স এর ভ্যালু কত ছিল? কে ডিভাইডেড এল, কে স্কোয়ার এল স্কোয়ার হয়ে যাবে। একবারে লিখে দিচ্ছি আমি, আশা করি বুঝতে পারবো। ওয়াই এর ভ্যালু কি ছিল? কে এম। আর জেড এর ভ্যালু ছিল কত? কে এন। ওকে, প্লাসটা এখানে হবে। এরপরে আবার দেখো, ওয়াই স্কোয়ার মানে কে স্কোয়ার আর এম স্কোয়ার হবে, জেড মানে কি হবে? কে এন, আর এক্স মানে কে এল। একটু সাবধানে করতে হবে। আচ্ছা, কে স্কোয়ার এন স্কোয়ার হবে, আর এক্স এর ভ্যালু ছিল কে এল, আর ওয়াই এর ভ্যালু ছিল কে এম। আশা করি বুঝতে পারছো। মানগুলো বসাইতে হবে, সাবধানে একটু বসাই দিতে হবে। তো এখন দেখো, উপরে যেটা ছিল এটাকে লিখলাম, আর কে কে গুণ করলে কি হবে? কে কে গুণ করলে কে স্কোয়ার হবে, এম আর এন গুণ করলে এম এন হবে। প্লাস দেওয়া হলো, কে স্কোয়ার এম স্কোয়ার আগে লিখবো। সেম কাহিনী দেখো, এই যে খেয়াল করো, কে স্কোয়ার নিচে যাবে, এটা যদি উপরে থাকে এটা নিচে যাবে। সিম্পল বিষয়, সিম্পল অঙ্ক, ভয় পাওয়ার কারণ নেই। ওকে, কে স্কোয়ার এখানে হবে এল এম। কে স্কোয়ার কেটে গেল, কে স্কোয়ার কেটে গেল, কাটতো। এই কে স্কোয়ার কেটে নাও। এম এন ডিভাইডেড এল স্কোয়ার হবে, এন এল ডিভাইডেড এম স্কোয়ার হবে, এল এম ডিভাইডেড এন স্কোয়ার হবে, এল স্কোয়ার এম স্কোয়ার এন স্কোয়ার। অঙ্কটা হয়ে গেল। 19 নম্বর অঙ্কটাও কমপ্লিট হয়ে গেল। তো ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর কোন কোন চ্যাপ্টারে ক্লাস চাও সেটাও অবশ্যই কমেন্টে জানিও। আর যারা এখনো আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, দ্রুত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর তোমার যে বন্ধু ফ্রেন্ড সার্কেল আছে তাদেরকে শেয়ার করতে পারো ভিডিওগুলো। তো সবাইকে ধন্যবাদ জানাই। আজকে ক্লাসটা শেষ করছি। আসসালামু আলাইকুম।